অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে পদ্মের পাড় এলাকার রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে। কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে নিতেই কোনো অ্যাম্বুলেন্স এলাকায় আসতে চায় না। পথ চলতে সাধারণ জনগণ থেকে শুরু করে যানবাহন চালকদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। এমনটাই অভিযোগ তাদের। এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার পুর পরিষদকে জানানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ করেন অবরোধকারীরা। স্থানীয়রা আরও অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে পদ্মের পাড় এলাকায় সন্ধ্যা হয়ে গেলে স্ট্রিট লাইট জ্বলে না, যার ফলে এলাকায় সন্ধ্যা হলেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আমাদের যে পদ্মের পাড়ে মহিলাদের নিয়ে রাস্তাতে আমরা রাস্তার অবরোধ আমরা নিয়েছি। এটা কারণ হলো আমাদের বিশেষ করে এখানে পদ্মের পাড়ে রাস্তা, এই রাস্তা এখন চলার মতো কোনো পরিবেশ নাই এবং এখানে রুগী হয়ে গেলে কোনো রুগীকে এখানে কোনো টুকটুকি নিয়ে যেতে পারি না। মহিলারা যখন বাজার থেকে আসে কোনো টুকটুকি রাস্তা দিয়ে ঢুকতে চায় না। কালীপুরও সেই অবস্থা। এখানে রাস্তাঘাটে নির্মাণের কোনো উদ্যোগ নেই। এই রাস্তা একদম বেহাল দশা, চলার মতো উপযুক্ত না। আজকে পদ্ধতির পাড়ে যে রাস্তাঘাটগুলো যে আছে এইটাও নির্মাণের কোনো উদ্যোগ নেই। আজকে এর মতো অবস্থায় রাস্তাঘাটে লাইটেরও ব্যবস্থা নেই, অন্ধকার থাকে, চুরের উপদ্রব। এখানে ঘন ঘন শহরের মধ্যে চুরি চলছে এবং দিনের বেলা চুরি চলছে, রাত্রিবেলা চলছে। মহিলারা এখন এখানে নিরাপত্তাহীনভাবে ভুগছে। এই কারণে রাস্তাঘাট নির্মাণ এবং স্ট্রিট লাইট দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটির কাছে বারবার বলার পরও ওনারা কিছু উদ্যোগ নেই না। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা পদ্মের পাড়ের মহিলারা আজকে এই বৃষ্টির মধ্যে ওনারা এই রাস্তার মধ্যে রুখে দাঁড়িয়েছে যে আমাদের দাবি মানতে হবে, নাহলে সংগ্রাম চলছে। কতক্ষণ চালিয়ে যাবেন এই অবরোধ? আমরা যত সময়ের মধ্যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটিরা যদি কেউ যদি এসে কিন্তু আমাদের সাথে কথা না বলে তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাবো। সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে পথ অবরোধে সামিল হন এলাকাবাসীরা। ক্ষুব্ধ অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলতে থাকবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও।